8 শ্রেণীর ব্যক্তিকে জাকাত দিতে হবে, আবার 8 শ্রেণীর ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না। 1 নম্বর পিতা মাতা ও ঊর্ধ্বগামী, অর্থাৎ মা বাপ তার ঊর্ধ্বে যারা আছে, নানা নানি দাদা দাদি, এদেরকে জাকাত দেওয়া যাবে না, কারণ তাদের আপনার উপরে আমার উপরে তাদের দায়িত্ব, অর্থাৎ তাদের ভরণ পোষণ দেওয়া আপনার উপর আমার উপরও দায়িত্ব, কর্তব্য। 2 নম্বর সন্তান ও নিম্নগামী, যেমন আপনার যে সন্তান আছে, আপনার ছেলে আছে, মেয়ে আছে, নাইনাতকুর আছে, এদেরকেও জাকাতের ফান্ড থেকে দেওয়া যাবে না, এদের ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব আপনার। ঠিক তেমনিভাবে স্বামী, অর্থাৎ স্ত্রী সম্পদশালী, স্ত্রীর উপরে জাকাত ফরজ, স্ত্রী এই জাকাতের ফান্ড থেকে স্বামীকে দিতে পারবে না, কারণ স্বামীর রক্ষণাবেক্ষণ স্ত্রীর দায়িত্ব, স্ত্রীর রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব স্বামীর। স্বামীর উপর স্ত্রীর কর্তব্য, স্ত্রীর উপরে স্বামীর কর্তব্য। তেমনিভাবে স্বামী যদি সম্পদশালী হয়, স্ত্রীকে ওই জাকাতের মাল থেকে টাকা দিতে পারবে না, সম্পদ দিতে পারবে না, ঠিক স্ত্রীও স্বামীকে দিতে পারবে না। এভাবে করে এরপরে আপনার সম্পদ মানসম্মত যেই বংশধরগুলো আছে, যেমন এখানে বনু হাসিম, হ্যাঁ, এই ধরনের মানসম্মত যারা যেই বংশধরগুলো আছে, এদেরকে দেওয়া যাবে না। অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না। এরপরে নিসাবের অধিকারী ব্যক্তি, অর্থাৎ যার উপরে জাকাত দেওয়াই ফরজ, তাকে জাকাত দেওয়া যাবে না। 8 নম্বর হচ্ছে যাদের ভরণ পোষণের দায়িত্ব আছে, অর্থাৎ যাদের উপরে আপনার কর্তব্য, আপনার দায়িত্ব, যাদের ভরণ পোষণ দেওয়া, যেমন আপনার ছেলে মেয়ে, স্ত্রী, মা বাপ, নায়নাতকুর, দাদা দাদি, এদের টেক কেয়ার করা, নজরদারি করা আপনার উপর দায়িত্ব, আপনার কর্তব্য। জাকাতের ফান্ড থেকে এদেরকে দেওয়া যাবে না। এরা ছাড়া, এই 8 প্রকারের 8 শ্রেণীর ব্যক্তি ছাড়া বাকি যারা আছে, আপনার প্রতিবেশী, আপনার এলাকার লোক, মহল্লার লোকের মধ্যে ফকির মিসকিন যারা আছে, ঋণগ্রস্ত যারা আছে, অসহায় যারা আছে, তাদেরকে জাকাত দিয়ে দিবেন।